হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? তো চলে এসেছি আবার একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মৌ আজকে খুব সুন্দর করে সেজেছে। আজকে হচ্ছে মৌয়ের অ্যানুয়াল ফাংশন। তো অ্যানুয়াল ফাংশন এমন একটা দিন যার জন্য মৌ মোটামুটি সারা বছরই ওয়েট করে থাকে। যেটা আগের বছর আপনাদের সবাইকে আমরা দেখিয়েছিলাম মৌয়ের অ্যানুয়াল ফাংশনটা, এই বছর সেরকম করেই আপনাদের সবাইকে দেখাবো। আগের বছর মৌ নাম দিয়েছিল হচ্ছে গানে, বাট এবছর দিয়েছে হচ্ছে নাচে। আর এই বছরের মৌদের থিম হচ্ছে বাউল ডান্স। তো ওই জন্য মৌ মোটামুটি বাউলের মতন করে সেজে গেছে। মা মৌকে শাড়ি পরিয়েছিল, আর শাড়িটা যদি জ্যাকেট পরে নষ্ট হয়ে যাবে বলে তাই জন্য মা ওকে চাদর পরিয়ে নিয়ে গেছে। তো সাদা এমনিও যেতে হবে বলে ওই জন্য আমরাও একটা ওলা বুক করে নিয়েছিলাম। এখন এই মৌ চলে যাচ্ছে, আর হাফ রাস্তা যেতে গিয়ে মৌয়ের ঠান্ডা লাগছিল, সেটা কমে গেছে হঠাৎ, তার জন্য নিজের চাদরটাও খুলে দিয়েছে। আর যখন সবাই চলে যাচ্ছিল তখন তুবারও মনটা খারাপ হয়ে গেছে। তুবা নর্মালি যখন সবাইকে এরকম রেডি হয়ে কোথাও যেতে দেখে তখনই ওর মনটা খারাপ হয়ে যায়। আজকে এমনি আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ। এবার সবাই পৌঁছে গেছে নজরুল মঞ্চের ওখানে, আর মৌ অলরেডি খুঁজতে শুরু করে দিয়েছে নিজের বন্ধুদেরকে। মৌ এত তাড়াতাড়ি হাঁটছিল যে মা বাবা পেছনে রয়ে যাচ্ছিল। এবার অ্যানুয়াল ফাংশন এমন একটা দিন যে প্রচুর স্টুডেন্টসরা পার্টিসিপেট করে। এই যে দেখুন, অনেক বাচ্চা কাচ্চারা সেজে এসেছিল, খুব সুন্দর করে সেজে এসেছিল। মা আর পাপা কিছুক্ষণ ওয়েট করছিল গেটটা খোলার জন্য, তারপরেই সবাই মানে আর কি স্টুডেন্টদেরকে ঢুকিয়ে দেবে। প্রোগ্রাম ছিল 1:30 থেকে, কিন্তু মৌদেরকে যেহেতু ওরা পার্টিসিপেন্ট, ওদেরকে আগে ডেকেছিল প্র্যাকটিস করাবে বলে। এবার মৌ নিজের বন্ধুদেরকে পেয়ে গেছে, তাই জন্য সবাই এখন দাঁড়িয়ে ছবি টবি তুলবে। সবাইকে ছোট ছোট বাউল লাগছে এখন। তো 12টা বেজে গেছে, তাই জন্য সব স্টুডেন্টসরা এখন ঢুকে যাবে অডিটোরিয়ামের মধ্যে। আর মৌয়ের তো আনন্দের কোনো শেষ নেই, হাসি ঠাট্টা করতে করতেই যাচ্ছে। সত্যি বলতে গেলে মৌ নিজের বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করার জন্য পার্টিসিপেটটা করে, যাতে ওদের সাথে ভালো করে টাইম স্পেন্ড করতে পারে, হাসি ঠাট্টা করতে পারে। এবার মৌকে অডিটোরিয়ামের মধ্যে ঢুকিয়ে দিয়ে মা বাবা চলে এসছে এখানে চা খেতে। এবার চা খেতে খেতে এদিক ওদিক করতে করতেই বেজে গেছে 1টা, আর মা বাবা তাড়াতাড়ি চলে যাচ্ছে অডিটোরিয়ামের মধ্যে, কারণ সিটও ধরতে হবে, কারণ ওখানে প্রচুর পেরেন্টসরা থাকে, আর তারপরে সামনের দিকে কোনো সিটও পাওয়া যাবে না, তাই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছে। আর সবাই বসে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হবে। সবাই চেষ্টা করে তাড়াতাড়ি করে এসে সামনের সিটগুলো ধরে নেওয়ার, তাই জন্য পিছনের সিট দেখুন অনেকটাই ফাঁকা ফাঁকা দেখতে পাবেন, যেটা কিছুক্ষণ পরে ভরে যাবে আবার সব পেরেন্টসরা আসার পরে। আর বলতে না বলতে পুরো অডিটোরিয়াম ভরে গেছে, আর খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে প্রোগ্রামটা। The school topper of CBSE class 12, Vivek Moish from the science stream, distinguished himself. তো এবার শুরু হয়ে গেছে 11th পারফরমেন্স, আর আপনারা স্বপ্নীলাকেও দেখতে পাবেন ওই যে রাইট সাইডে। এবারে ফাইনালি হয়ে গেছে মৌয়ের পারফরমেন্স। মৌকে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু মৌ আছে হচ্ছে লেফট সাইডে। তারপরে একটা পর একটা পারফরমেন্স হয়েই গেছে, অনেকগুলো পারফরমেন্স হয়েছে, আর সবকটাই খুবই ভালো হয়েছে। এবার মা পাপা বেরিয়ে এসছে অডিটোরিয়াম থেকে কিছু খাওয়ার জন্য। মা পাপা নর্মালি যখন আমাদের ছাড়া বাইরে যায় তখন কিছুই খায় না, দুজনেরই মনে হয় যেন বাড়িতে মেয়ে দুটো আছে, ওরাও খাবে, তাই জন্য কিছু না খেয়ে চলে আসে, শুধু চা খেয়ে চলে আসে নর্মালি। তো ফাইনালি এবারে একটা মোমোর প্লেট কিনে খেয়েছে, নাহলে এটাও খেত না। আর সবকিছু খাওয়ার পরে চা খাওয়া তো চাই, তো আরেকটা নিয়ে নিয়েছে কাপ চা। আর মা আর বাবা দুজনেই বাইরে ওয়েট করছিল, কারণ ভেতরে এসি চলছিল, আর এসির জন্য ওরা বেশিক্ষণ থাকতে পারছিল না। এই শীতের মধ্যে ওরা আবার যদি এসি চালায় কেমন ঠান্ডা লাগে বলুন তো আপনারা। এবার ফাইনালি সব প্রোগ্রামগুলো শেষ হয়ে গেছে, আর মৌয়ের ছুটির টাইম হয়ে গেছে, তাই জন্য মা আর পাপা দুজনেই দাঁড়িয়ে আছে মৌকে নেওয়ার জন্য। ওখান থেকে মৌকে নেওয়ার পরে মা পাপা আর মৌ চলে এসে রবীন্দ্র সরোবর লেকের কাছে। এবার মৌ নিজের সব গয়নাগাটি খুলে দিয়ে মুখটা সাদা করে ঘুরছে। এবার যেহেতু প্রচন্ড ঠান্ডা ওখানে, মৌ নিজের জ্যাকেট গুলো সব পরে নেবে। এবার মৌয়ের যেহেতু প্রচন্ড খিদে পেয়েছে, মা মৌ আর পাপা চলে এসছে একটা ছোট্ট ক্যাফেতে। ক্যাফেটা ছোট হলে কি হবে, খুবই সুন্দর ছিল, এটা ছোট্ট মিষ্টি ক্যাফে। এবার খাবারের অর্ডার দিয়ে তিনজনেই বসে আছে, ওয়েট করছে। এবার ফাইনালি মৌ যেটা অর্ডার করেছিল স্যান্ডউইচ, সেটাই এসে গেছে। তো মৌয়ের তো স্যান্ডউইচ এমনিও খুব পছন্দ,
এটা ওর খুব ভালো লেগেছে। এবার যেহেতু স্যান্ডউইচটা প্রচন্ড গরম ছিল তাই জন্য মৌ পুরো টিস্যুটাই গালে পুরো ঢুকিয়ে নিয়েছে। এবার ফাইনালি মা আর পাপার রোলটাও এসে গেছে, তো দুজন রোলটাও খাবে। এবার মা আর পাপার যেহেতু রোল আর চা এই দুটো খুবই পছন্দ, তো অবশ্যই ওটাও খুবই ভালো লেগেছে। তো ফাইনালি মা আর পাপা বাড়ির দিকে রওনা দিল। মৌ তো প্রচন্ড টায়ার্ড, সকাল থেকে এই যে প্র্যাকটিস আর তারপরে পারফরমেন্স হলো, তাই জন্য প্রচন্ড টায়ার্ড হয়ে আছে। তো মা আর পাপা গড়িয়াতে আসার পরে শ্রী লেদার্সে ঢুকে গেল মায়ের জন্য জুতো কেনার জন্য। তো মা তো পরে নর্মালি হচ্ছে বুট বা পামশু, আর সেটাই কিনবে বলে এসছে। তো মায়ের শেষমেশ অনেকগুলো জুতো দেখার পরে কালো জুতোটাই পছন্দ হয়েছে। এরপরে চলে এসছে আমার আর খালার জন্য ডোসা কিনতে। এবার ডোসা কিনতে এসেছি কারণ আমি কালকেই মাকে বলছিলাম যে আমার ডোসা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এবার যেহেতু ডোসা কেনা হয়ে গেছে, এবার অটো ধরে চলে আসবে বাড়ি। এবার বাড়ি চলেও এসছে আর আমি তাড়াতাড়ি করে বসে পড়েছি ডোসা খেতে। খালাও বসে পড়েছে। সত্যি বলতে ডোসাটা ভালো ছিল, কিন্তু আমি অন্য জায়গায় ডোসা খেয়েছি, এটা খুব ভালো বলবো না, বাট ভালো ছিল। এবার করবে হচ্ছে পাপার জন্য চা। সন্ধ্যা হয়ে গেছে, পাপা চা খাবে না এরম তো হয় না। তো আজকের এই ভিডিওটা এত অবধি থাকলো। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, গুড নাইট।